নিজের আমরা বানাইছি আমরা ভূমিকা ফ্যামিলি কার্ড দেবো ভাই আমরা আমার লাগে ঘুমাইতে আমরা আমার লাগে আমি আমার ঘুম লাগবে আমি আমার থাকুন বুঝতে মান কত বড় সাহস আমার ভূমিকা ফ্যামিলি কার্ড দেবে আমার লাগে আমার ঘুমাইতে খবর নেই আমরা সকালে না খাই রয়েছি আমরা পেটে ভাত নাই মাথায় তেল নাই ইন্টারনেট আগুন নাই বাস নিয়ে দিছে আর কি পানিতে পারি আমরা কি করে খামাঙ্গো খাওয়ানোর ব্যবস্থা করব তারেক মিয়া। সম্মানিত দর্শক মণ্ডলী, বিএনপির পদত্যাগের দাবিতে এনসিপির নেতাকর্মীদের আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে আবারও রাস্তায় সাধারণ জনতা বিশেষ করে মহিলারা ঝাড়ু মিছিল করছেন তারেক রহমানের বিরুদ্ধে। 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন, 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে এমন কিছু বিষয় আপনাদেরকে দেখাবো। হঠাৎ করে অল্প কিছুদিনের মধ্যেই কেন বিএনপির প্রতি সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে আছে, বিস্তারিত তথ্য জানলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাই। তোদের মাগিগুলা 12 বছর কই ছিল? কত জুলাই আন্দোলনেও তো তোদের কোনো মাগি নিয়ে কোলের মধ্যে নাচতে দেখি নাই। এই পাইছেগুলা, এই শুয়োরের বাচ্চাগুলা, তোরা যে ঢেমনামি কইরা প্রোগ্রাম মারাইস, মাগি কোলে নিয়ে নাচতেছিস, এই মাগিগুলা কই ছিল? তোরা একজন চ্যারিটির নামে মানি লন্ডারিং করতেছিস, হিসাব আমরা জানি না? সবগুলা মানি লন্ডারিং এর ব্যবসা করতেছিস চ্যারিটি সাজাইয়া, জাতীয়তাবাদী ট্যাগ লাগাইয়া, আর মাগিবাজি করতেছিস, মাগিবাজি মারাইতেছিস শুয়োরের বাচ্চাগুলা। মামলা মাথায় নিয়ে পরিবারকে বিপদের মধ্যে রাখে আন্দোলন করছি। দলগুলা তোরা কয়টা আন্দোলন সফল করছিস? যাইয়া লিডারের সামনে যা চেহারা দেখাইছিস, পদ পজিশন নিছিস। ছাত্র জনতার আন্দোলন না হলে তোরা পাল্টা ফেলাইতে পারতি না, প্রত্যেকটা আন্দোলন তোরা বিফল করছিস টাকা খেয়ে। তোদের একটা অংশ নিয়মিত আওয়ামী লীগের সাথে ব্যবসা করতেছে, তোদের একটা অংশ নিয়মিত ভারতের সাথে যোগাযোগ রাখতেছে। গুলা তোরা এখন বদমাইশি মারাইস, শুয়োরের বাচ্চা বেজন্মার দলগুলা চ্যারিটি খুইলা মানি লন্ডারিং করতেছো। তোমাদের চ্যারিটি পিছন দিয়ে দিব, পিছন দিয়ে তোমাদের চ্যারিটি ভইরা দিব, আর মাগি কোলে নিয়ে শহীদ বিজয় দিবস পালন করো। গুলা ওই মাগি গুলারেও দেখাবো, তোমাদের গুলাকেও দেখাবো। বিগত 16 বছর কোনো পারিষদের চেহারা দেখি নাই। কয়টা আন্দোলন তোরা সফল করে শেখ হাসিনাকে নামাইছিস? তোরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে পারিস নাই, তোরা তারেক রহমান তার পরিবারের বিরুদ্ধে মামলা করতে পারিস নাই, তোরা এখন কমিটি বাণিজ্য করতেছিস, পাথর ব্যবসা মারাইতে আসছিস, কোটি কোটি টাকা তোরা পাচার করতেছিস। লন্ডনের মধ্যে কতগুলো বাড়ি হয়েছে, কতগুলো বাড়ি এরা নামে বেনামে কিনছে, চ্যারিটি দেখাইয়া কিনতেছে। তোদের কাজ কারবারের হিসাব আমরা রাখি না? তোদের কাজ কারবারের হিসাব রাখতেছি না? তোরা কে কটা বাড়ি বানাইতেছিস রাখতেছি না? হিসাব রাখতেছি না মনে করতেছিস? এই হিসাবটা মনে রাখিস। তোদের প্রত্যেককে এগুলা করা হবে, তোদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করবে। ঠিক আছে, আমাদের যুদ্ধ শেষ হয়নি। তোদের মতো বেজন্মা জারজদের জন্য আমাদের এই যুদ্ধ থাকবে। ওই ইলিয়াসের কাছে ভিডিও থাকে না, একটা করে ভিডিওর ক্লু দেয়, আর তোরা যায় হাতে পায়ে ধরিস। বাইঞ্চত গুলা তোরা রাজনীতির নামে প্যাট খুলা বদমাইশি করিস, শুয়োরের বাচ্চাগুলা চ্যারিটি খুলা মানি লন্ডারিং করিস, মাগি কোলে নিয়ে ঘুরিস। এখন তোরা কমিটি বাণিজ্য মারাইতে আসছো, জুলাই মারাইতে আসছো। তোদের দেখাই ছাড়বো আমি, তোদেরকে দেখাই ছাড়বো বেজন্মার দলগুলো। যেভাবে রাজনীতিটা গত 16 বছর তোরা ইউকে বিএনপি রাজনীতি নষ্ট করছিস, এখনো তোরা সেম কাজটা করতেছিস। তোরা সংশোধিত হইস নাই, সংশোধিত হইস নাই। তোরা কিভাবে সংশোধিত হবে সেই ব্যবস্থা আমি করবো, কেউ না করলেও আমি করবো, এটা মনে রাখিস। নারী নক্ষত্র আমার জানা আছে। বিএনপি সরকারের যে অবস্থা, রাস্তাঘাটে মা বোনেরা ঝাড়ু টাড়ু নিয়ে মনে করেন বের হয়ে গেছে, এইভাবে বলতেছে তারেক মিয়ারে ঝাড়ু পিটা কইরা সরকারের গুদি থেকে নামাবো। আর এদিকে বিএনপির একজন নেত্রী, তিনি আইসা কি বিভৎস ভাষায় গালিগালাজ করলো তারেক রহমানকে সহ তার সমস্ত নেতাকর্মীদেরকে। বাংলাদেশের জনগণ যেখানে মানে তেল বিদ্যুৎ তো অনেক দূরের কথা, মানুষ 3 বেলা বর্তমান খেয়ে বাঁচতে চায়, সেটারও নিশ্চয়তা দিতে পারছে না। 5ই আগস্টের পরে যেই মানে বাংলাদেশের ধস আসলে নেমে আসছে,
ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত সেটা কিন্তু আপনার সংশোধন করতে পারেনি সরকার। সেটা তো করবে দূরের কথা, উল্টো দিকে সাধারণ জনগণের যারা নাকি খেটে খাওয়া মানুষ তাদের পেটে লাথি মারতেছে। দেশকে উন্নয়ন করতে হবে, আরে ভাই তাদের আগে একটা কর্মস্থানের ব্যবস্থা করেন, সেখান থেকে তারা আর্ন করুক, তাদের পরিবার চলুক, তারপরে তাদেরকে সেখান থেকে আপনারা সরিয়ে দেন না, এখান থেকে সরাতে হবে। খুবই ভালো, আমরা এগুলা উপভোগ করছি। আমরাও চাই এই ধরনের ভুল বাংলাদেশ, এই যে আপনাদের বিএনপি আরো বেশি বেশি করুক। এই যে জনগণ বর্তমান কি বলছে, সাধারণ জনগণ তারেক মিয়াকে ঝাড়ু দিয়া পিটায়া তারপরে সরকার থেকে নামাবো, এর থেকে অবনতি আর হতে পারে? আচ্ছা, বিএনপি সরকার একদম বুকে হাত দিয়ে বলবেন বিএনপি সরকার 2 বছর টিকতে পারবে? আপনার কি এটাই মনে হয়? বাংলাদেশের জনগণ থেকে শুরু করে ইভেন আপনাদের দলেরই নেতা কর্মীরা তারাই বলছে যে বিএনপির সেই অ্যাবিলিটি ছিল না। যদি জঙ্গিবাদী হাসনাত সার্জিস এরা যদি সামনের কাতারে না আসতো তাহলে বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারতো না। যদি ছাত্ররা এই কোটার নামে তথাকথিত যদি সেই আন্দোলনটি না করতো, মেটোক্লস ডিজাইন ধারায় যদি আওয়ামী লীগের পতন না ঘটাইতো, তার মানে কি বিএনপি সরকার কি তাহলে 1 বছরও থাকতে পারবে না? বিএনপি সরকারের কি পতন হয়ে যাবে? এদিকে বাংলাদেশের বিদ্যুতের যে অবস্থা, গ্যাসের যে অবস্থা, মানুষ দুমুঠো বর্তমান খেয়ে বাঁচতে চায়, সেটারও নিশ্চয়তা বিএনপি সরকার দিতে পারছে না। ইতিমধ্যেই মানুষ লাঠি সুটা নিয়ে, ঝাড়ুটারু নিয়ে মা বোনেরা রাস্তায় নেমে আসছে। ভাই যথেষ্ট এগুলা। কেবল তো মনে করেন মানুষ ঝাড়ু নিয়ে নামছে সরকারের বিরুদ্ধে, কয়দিন পরে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ আসবে রাজপথে। কারণ যেভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে মানুষ গুম খুন যে হচ্ছে, এগুলা কিন্তু বিএনপি সরকার দায় এড়াতে পারবে না। এর থেকেও বড় কথা, তাদেরই দলের কর্মীরা প্রচন্ড পরিমাণ সমালোচনা এবং তাদের অনেক গোপন তথ্য কিন্তু একের পর এক ফাঁস করে দিচ্ছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন এনসিপি নেতারা যাদের কারণে যারা সেই জুলাই আন্দোলন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, আজ তারাই দেশে অবহেলিত হচ্ছে। বিভিন্ন জায়গায় তাদের উপর নির্যাতন জুলুম চলছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে সেই সিলেটের গোপালগঞ্জের যে মর্মান্তিক ঘটনা, যেখানে এনসিপি নেতাদের উপর ভয়াবহ হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা। প্রিয় দর্শক, এই সমস্ত হামলাকে কেন্দ্র করে আজ বিএনপি গাদ্দারি করছে, এমন কিছু বিষয় মানুষে সমালোচনা করছে, সাধারণ থেকে সাধারণ জনগণ। কারণ যেই শেখ হাসিনার কারণে 17টি বছর বিএনপি ক্ষমতার বাইরে ছিল, কোনো সময় তারা রাজনীতিতে আসতে পারেনি, সুষ্ঠু নির্বাচনে আসতে পারেনি। যাদের উদ্দেশ্যে, যাদের কারণে তারা ক্ষমতা পেয়েছে, সেই এনসিপি নেতাকর্মীরা আজ তারাই দেশে অবহেলিত হচ্ছে। বিভিন্ন জায়গায় তাদের উপর নির্যাতন নিপীড়ন করছে বিএনপি। এই জন্যই এনসিপির নেতাকর্মীরা, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক রহমানকে সরাসরি হুমকি দিয়েছে। এই ভিডিওতে আপনারা দেখেছেন, যেখানে সাধারণ থেকে সাধারণ মহিলারাও বিএনপির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করছে। প্রিয় দর্শক, আশা করি বিস্তারিত ভিডিও দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।